নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। যারা এতদিন ধরে বলে এসেছিল টাকা ছাড়া চাকরি হয় না, তারা কিন্তু এখন আর এটা বলছে না যে টাকা ছাড়া চাকরি হয় না। টাকা ছাড়া চাকরি হয়, কারণ তোমরাও জানো তোমাদের আশেপাশে অনেকেই টাকা ছাড়া চাকরি পেয়েছে। কিন্তু আজকের আমাদের বিষয়বস্তু এটা নয় যে টাকা ছাড়া চাকরি পাওয়া। আমি সবসময় তোমাদের বলি টাকা ছাড়াও চাকরি হয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে টাকা নিয়ে যারা চাকরি পেয়েছে তাদের বিষয়ে কিছু বলবো। তোমরা সবাই দেখেছো ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা বা অনেকগুলো ওএমআর শিট ঘোরাঘুরি করছে। এসএসসি যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এমনভাবে দুর্নীতি হয়েছে, যারা কিন্তু দীর্ঘ 6 বছর ধরে বিন্দাসভাবে ডিউটি করে আসছিল, বোঝাই যাচ্ছিল অনেকে কোনো কোশ্চেনই দাগায়নি কিন্তু চাকরি পেয়ে গেছে। তো যারা দীর্ঘ 6 বছর ধরে চাকরি পেয়ে আসছিল তাদের কিন্তু একটা ফ্যামিলি লাইফ তৈরি হয়ে গেছিলো। অর্থাৎ হয়তো কারোর বাচ্চা হয়তো 4 বছর বয়স হয়ে গেছিলো বা 5 বছর বয়স হয়ে গেছিলো, কারোর বিয়ে হয়েছিল হয়তো রিসেন্ট। কিন্তু তারা এখন কি করবে একবার ভাবতে পেরেছো? যদি টাকাটা রিটার্ন দিতে হয় বা টাকা যদি আবার 12% সুদের হারে রিটার্ন দিতে হয়, কতগুলো টাকা রিটার্ন দেবে? এমনিতেই যারা চাকরি পায় তারা কিন্তু ইএমআই, তারা কিন্তু লোন টোন নিয়ে কিন্তু বাড়ি টাড়ি করে ফেলে। তো কি হবে আদৌ জানি না। আর পাশাপাশি বলে রাখি, যারা অবশ্যই 25,000 যারা বা অ্যাপ্রক্স 25,000 যাদের চাকরি গেছে, সবাই কিন্তু এর মধ্যে পড়ে না। আমি সবসময় তোমাদের বলি যে যদি দুটা রিকমেন্ডও হয়, যদি দুর্নীতি হয়, একটা দুটার মধ্যে একটা একজন না একজন আছেই যে ওই একটাতেই ফ্রেশভাবে পাবে। তো আমি এখনও বলছি, রিকমেন্ড যেভাবেই হোক ফ্রেশভাবে কিন্তু ক্যান্ডিডেট পাবেই। তো ফ্রেশভাবে ক্যান্ডিডেটদের জন্য সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমরা নিজেও কোনো একটা ডিপার্টমেন্টে আছি। তো আমাদেরও সেই ফিলটা বুঝতে পারি যে একজন কষ্ট করে, কত কষ্ট করলে একটা চাকরি পাওয়া যায়, এবং তারপরে সেই চাকরি পাওয়ার পরে যদি 6 বছর পরে সেই চাকরি হারাতে হয়, একটা মান সম্মানের ব্যাপার, একটা ভীষণ টেনশনের ব্যাপার। এর দায় কে নেবে? এর দায় আশা করি না যে আমাদের যেই সরকার আছে সেই সরকার এই দায় নেবে। কিন্তু এই টপিকটা আজকে বাদ রাখছি যারা চাকরি সৎভাবে পেয়েছে, কারণ তাদের কথা আমি সবসময় বলি যারা সৎভাবে পড়াশোনা করলে চাকরি পাবে। কিন্তু যদি তুমি তোমার মেন্টালিটি এইভাবে তৈরি করো না আমি টাকা দিয়ে একটা চাকরি পেয়ে যাব, তার একটা বড় উদাহরণ তোমার সামনে আসলো। তুমি কিন্তু হয়তো কোনো না কোনো ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে টাকা দিয়ে বা যে কোনো কিছু কারোর সোর্স ধরে এই করে চাকরি কিন্তু পেয়ে গেলে, তুমিও হয়তো বিশাল লাইফস্টাইল, একটা ভালো লাইফস্টাইল ডিজার্ভ করছো। কিন্তু সবসময় বলা যায় সত্যের একদিন জয় হবেই। যেদিন সত্যের জয় হবে ভাই, সেই দিন যত দেরি করে হবে ভাবছো তুমি যে আমার সত্যের জয় যদি 2 মাস পর হয় তাহলে তোমার ওইটা আরও ভালো। যদি তোমার চাকরি পাওয়ার 2 মাস পরে চলে যায় সেটা ভালো, কিন্তু যদি 10 বছর পরে গিয়ে তোমার যে চাকরি যদি চলে যায় তাহলে কিন্তু কিছু হবে না। তুমি কিন্তু একটা খারাপ দিকেও চলে যেতে পারো। জানি না এখন কি পরিস্থিতি হবে। তো সবার উদ্দেশ্যে আমার এই একটাই কথা বলা, যদি চাকরি পাওয়ার ইচ্ছা হয় ভাই, তোমার 10-12 লাখ টাকা না দিয়ে তুমি নিজের জীবনের একটা বা দেড়টা বা 2টো বছর একটু ভালো জায়গায় পড়াশোনা দিকে দাও, 2টো বছর, তারপর নিজের যোগ্যতা একটা চাকরি, ভালো চাকরি পাও, ব্যাস। তারপরে তো তোমার আর মাথায় ওই টেনশনটা থাকবে না যে চাকরি যাওয়ার। তো যাই হোক, রাজ্য সরকারের যা অবস্থা এখন, একটু হলেও সবার মধ্যে রাজ্য সরকারের চাকরি নিয়ে সংশয় আছে। তবে সেসব জিনিস আমরা যেহেতু ক্যান্ডিডেট আমরা মাথায় রাখবো না। আমাদের মাথায় মূলত থাকবে যে আমরা নিজেরা কোনো রকম অসৎ প্রক্রিয়া ইউজ করব না, ফ্রেশভাবে পড়াশোনা করে সম্পূর্ণ মেরিট বেসিসে চাকরি পাবো। তো এরকম মেন্টালিটি যাদের থাকবে তাদের পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে। আর যারা আশেপাশে বন্ধুবান্ধব যদি থাকে যে না ভাই এই জায়গায় এই জায়গায় কোশ্চেন ফাঁস হয়, এই জায়গায় হয়, তারা কিন্তু আগেই বলে রাখছি, তারা কিন্তু তোমাকে সবসময় পেছনে নিয়ে যাবে। কোনো সময় আগে যাবে সেই জিনিসটা কিন্তু তোমাকে তারা নিয়ে যেতে পারবে না, তারা সবসময় তোমাকে পেছনে নিয়ে যাবে। তো সেইভাবে যদি চাকরি পেয়ে যাও, বুঝতেই পারছো চাকরি কখন চলে যাবে বোঝা অসম্ভব। আর তাছাড়া রাজ্য সরকার কেন্দ্র সরকার সবারই কিন্তু এখন ফর্ম বেরিয়েছে, আলাদাভাবে তো প্রিপারেশান হয় না, প্রিপারেশান একসাথেই হয়। তো তোমরা ঠিকভাবে প্রিপারেশান নাও, না হলে কিন্তু
ঠিকভাবে প্রিপারেশান নাও, কোনো অসৎ পথের দিকে যেও না। এটাই হচ্ছে আমার আজকের বক্তব্য। আমি সবসময় বলতাম, ফুড এসের সময় বলেছি যে নিজে ভালো করে পরীক্ষা দাও, তাহলেই কিন্তু অবশ্যই তাহলে অবশ্যই তোমরা কিন্তু নিজেরা ভালো করে প্রিপারেশান নাও, তাহলে চাকরি অবশ্যই তোমরাও পাবে। ফুড এসআইতে যতগুলোই সিট থাকুক না কেন, তার মধ্যে তো জানোই সবাই যে গণ্ডগোল হয়েছিল, যার জন্য ওইটা তো কিন্তু সিআইডি তদন্ত লাগিয়ে দিয়েছে। এবার কি হবে, যারা হয়তো কিছু টাকা দিয়ে কারোর থেকে এসএমএস নিয়েছে, তাদের অবস্থা ভাবো। যদি পরীক্ষা ক্যান্সেল করে দেয়, তারা কি পরের বার এসএমএস পাবে? পরীক্ষা যদি ক্যান্সেল হয়, তারপর নিশ্চয়ই পরের বার স্ট্রিক্টলি পরীক্ষা হবে। আর যারা পড়াশোনা করে এসছে, তারা তো সেরকমই পরীক্ষা দেবে। আর তারা যারা পড়াশোনা করে গেছে, তারা ওই সময় যদি 90 পায়, পরের পরীক্ষায় যদি কোশ্চেন সেট কঠিন না হয়, সেম টাইপের কোশ্চেন হয়, তারা পরের পরীক্ষাও 90 পাবে। তো তাদের তো কোনো ভয় নেই। পরীক্ষা একবার হোক 10 বার হোক, তাদের কোনো ভয় নেই। কিন্তু কাদের ভয়? যারা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে এসছে, তাদেরই কিন্তু ভয়। তো এইসব অসৎ পথে গেলে কিন্তু তুমি যেমন বলে না যে একটা মিথ্যে কথা বললে আরও মিথ্যে কথা বলতে হয়, বলতে বলতে একসময় মানে প্রচুর মিথ্যে কথা হয়ে যায়। তো একবার অসৎ পথে গেলে কিন্তু তুমি অসৎ পথে যেতে যেতে আর এই এই যে ভালো পথে তুমি নিজে পড়াশোনা করে চাকরি করবে, এই মেন্টালিটিটাই তোমার থেকে চলে যাবে। তখন কিন্তু আর তুমি চাইলেও কিন্তু কোনোদিনও মানে ভালো করে পড়াশোনা করে চাকরি মানে পাবে না। তো তোমাদের সবাইকেই বলবো, পড়াশোনা করো মন দিয়ে, পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি নাও। অবশ্যই তোমরাও চাকরি পাবে, কারণ এতগুলো ভ্যাকেন্সি, প্রায় 14-15টার মতো বড় বড় ভ্যাকেন্সি এই বছর আছে। কোনো অসৎ পথে না গিয়ে ফ্রেশভাবে চাকরি পাও, মাথায়ও কোনো রকম প্রেশার থাকবে না, বিন্দাস চাকরি করবে, আর চাকরি হারানোর ভয়টাও থাকবে না। আশা রাখবো যারা এসএসসিতে ঠিকভাবে চাকরি পেয়েছে, তাদের জন্য অবশ্যই তারা সুফল কিছু পাবে, তাদের আবার চাকরি রিটার্ন পাবে। কিন্তু যেহেতু ওএমআরে কিছু দেখাই গেল, গণ্ডগোল কিছু হয়েছে, তারা তো আর চাকরি পাবে না। তো সবাইকে আমার শেষমেশ একটাই কথা, যে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো ভাই। ওই 12 লাখ 14 লাখ টাকা না দিয়ে ওইটা বাড়িতে রেখে, তোমার বাড়িতে মেডিকেল প্রবলেম আসতে পারে, সেইগুলোতে ইউজ করে যারা ওই টাকাগুলো রেখে নিজে খেটে 1 বছর বা 1.5 বছর নিজের যোগ্যতায় চাকরিটা নাও। এতে দেখবে নিজের মধ্যে যে একটা ইনার স্যাটিসফ্যাকশান, একটা মন থেকে একটা খুশি হওয়ার ব্যাপারটাও কিন্তু আসবে। আশা রাখবো সবাই ভালো করে পড়াশোনা করবে এবং চাকরি পাবে। ধন্যবাদ। এইটা জাস্ট এইটুখানি বলার জন্য। অনেকেই যারা নতুন পড়াশোনা শুরু করছে, তারা কি হয়, জাস্ট কিছু জনের কথা এদিক ওদিক, এসএমএস কেস, এইগুলো খুঁজতে চলে যায়। প্রথম থেকে যদি তোমাদের মেন্টালিটি এরকম হয়ে যায়, পরে কিন্তু তোমরা গিয়ে চাকরিটা কিন্তু ক্র্যাক করতে পারবে না, কারণ তোমাদের পড়ার প্রতি সেই ফোকাসটাই থাকবে না। যে কোনো পরীক্ষা আসবে, তোমরা শুধু খুঁজবে এইদিক ওইদিক, কোথায় অ্যান্সার কি পাওয়া যাচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে। তো ফোকাস করো নিজের ওপর। অবশ্যই আশা রাখবো তোমরাও চাকরি পাবে। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।